আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো যে একটি বৃত্ত দেখো তিনটা বিন্দুগামী হলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমরা এই প্রবলেমটা সলভ করতে যে অনেক সমস্যার মধ্যে পড়ি, কারণ অনেকে এটা অনেকভাবে করি। যেমন একটা উপায় আমরা করি কি, যে বৃত্তের যে আদর্শ সমীকরণটা আছে সেটা দিয়ে সিদ্ধ করে দিই, তিনটা বিন্দুকে আমরা কি ওটা দিয়ে সিদ্ধ করে দিই, দেন তিনটা ইকুয়েশন আমাদের কি সলভ করলেই জি এফ সি এগুলোর ভ্যালু বের হয়ে যায়, আমাদের কি বলতো বৃত্তের সমীকরণ বের করা যায়। কিন্তু তোমার কাছে যদি ক্যালকুলেটর না থাকে দেন হচ্ছে ওই তিনটা ইকুয়েশন সলভ করা খুবই টাফ। তো এই জন্য আমরা ওই নিয়ম বাদে অন্য একটা নিয়মে করতে যাচ্ছি, দেখো যেটা অনেক ইজিয়ার হবে তোমার জন্য এবং ক্যালকুলেটর ছাড়াই তুমি সলভ করতে পারবা। তো আসো দেখো আমরা এটা সলভ করে ফেলি। তো প্রথমে যে কাজটা করতে হবে দেখো, আমি বোঝার জন্য দেখো আমরা একটা ছোট বৃত্ত এঁকে নিই এখানে। হ্যাঁ, তো বৃত্ত আঁকার পরে দেখো বৃত্তের উপরে আমরা তিনটা বিন্দু দিয়ে দিই। হ্যাঁ, প্রথমে হচ্ছে একটা বিন্দু কত -6,5, তারপর হচ্ছে -3 -4, এরপর বিন্দু আছে আমাদের 2 1। ধরো র্যান্ডম আমরা এইভাবে বিন্দুগুলো বসাই দিলাম। এবার তুমি দেখো আমরা কি করব, যে কোনো একটা বিন্দুর ব্যাসের অপর প্রান্ত বের করবো। মানে এখানে এই বিন্দুটা ধরে তুমি একটা ব্যাস ড্র করে ফেলবা। ঠিক আছে, এই বিন্দুটা ধরে কি করবা বলতো, একটা ব্যাস ড্র করে ফেলবা। এখন এই যে ব্যাসটা ড্র করলা, ব্যাসের অপর প্রান্ত বিন্দুটা হচ্ছে তোমার বের করতে হবে, এটাই তোমার টার্গেট। কারণ ব্যাসের অপর প্রান্ত মানে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু যদি আমাদের জানা থাকে দেন ওই বৃত্তের ইকুয়েশন বের করা খুবই সহজ। তো ওই কাজটাই আমরা আসলে এখানে করব। তো এই বিন্দুটা বের করার জন্য কি কি করা যেতে পারে দেখো, সবচেয়ে সহজ উপায় হচ্ছে দেখো এইটা আর এটা যদি আমি অ্যাড করি তাহলে দেখো এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, রাইট? কারণ কি বলতো, ব্যাসের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আমরা পড়ে আসছি, তো সেই অনুযায়ী এটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে এই রেখার যে ঢাল আর এই রেখার যে ঢাল, এই ঢালের গুণফল কি হবে বলতো, -1। কারণ কি এই রেখা দুটো পরস্পর লম্ব। সো এটা ইউজ করে আমরা এখানে এই যে এই বিন্দুটা, ধরো যে এটা আলফা বিটা বা তুমি এক্স ওয়াই ধরতে পারো, হ্যাঁ, এই আলফা বিটা এই বিন্দুটা আমরা বের করব এবং ওই বিন্দুটা বের করলে আমাদের কি বলতো পুরো কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো ধরো যে এটার ঢাল আর এটার ঢাল হচ্ছে এইভাবে আমরা বের করব। তাহলে m1 ইন্টু m2 ইকুয়াল কত হবে বলতো, ইকুয়াল হবে -1, কারণ রেখা দুটো পরস্পর লম্ব। তাহলে m1 বের করে ফেলো, দেখো m1 বের করো, তাহলে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 ইন্টু, এবার m2 বের করবা, তাহলে কি হবে দেখো β-5 ডিভাইড বাই আলফা প্লাস 6 ইকুয়াল হচ্ছে -1। তাহলে দেখো এখানে 9, এখানে হচ্ছে 3, তাহলে আমরা কত পাচ্ছি বলতো, এখানে -3, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি এখানে -3, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে β-5 ইকুয়াল হচ্ছে আলফা প্লাস 6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো, সরি, 3β-15 ইকুয়াল হচ্ছে এটা পাবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আলফা মাইনাস 3β প্লাস 21 ইকুয়াল হচ্ছে 0। এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আবার দেখো এই নিচে আমরা কি বলতো আবার একটা সমকোণী ত্রিভুজ পাবো। তো এই সমকোণী ত্রিভুজের জন্য ধরো যে এটার স্লোপ হচ্ছে m3, এটার স্লোপ কি বলতো m4। তাহলে এইখান থেকে আবার একটা জিনিস পাবো, সেটা কি বলতো, যে m3 ইন্টু m4 ইকুয়াল কত বলতো, ইকুয়াল আবার হচ্ছে -1। কারণ কি এটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, কারণ কি এটাও অর্ধবৃত্তস্থ, এই জন্য এটাও সমকোণ হবে। তাহলে m3 ইন্টু m4 ইকুয়াল কত হবে, -1। তাহলে m3 বের করে ফেলো তুমি। আবার m3 কিভাবে বের করবা, এটা দেখো, তাহলে 1 মাইনাস y2 মাইনাস y1 আর হচ্ছে x2 মাইনাস x1 ইন্টু, আবার এখানে এটা বের করবা, তাহলে হচ্ছে β-1 আলফা মাইনাস 2 ইকুয়াল হচ্ছে -1। তাহলে এখানে 5 5 ক্যান্সেল করে দাও, তাহলে এখানে তোমার থাকলো β-1 ইকুয়াল মাইনাস আলফা প্লাস 2। অতএব বলতে পারো যে আলফা প্লাস β-3 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই সমীকরণটা আর ওই সমীকরণটা, এই দুইটা সমীকরণ যদি আমরা জাস্ট যোগ বা বিয়োগ করে আমরা কি বলতো আলফা এবং বিটার মানটা বের করে ফেলতে পারি। দেখো এটাকে আমরা যদি 1 নাম্বার বলি, এটাকে যদি 2 নাম্বার বলি, তাহলে তুমি হচ্ছে 1 মাইনাস 2 এটা করলেই দেখো 1 মাইনাস 2 করলে কি পেয়ে যাবে, এখানে যাবে 3β, ওখানে -β 4β। তাহলে 4β মাইনাস 4β প্লাস 24 ইকুয়াল 0। তাহলে এখান থেকে বিটা পেয়ে যাচ্ছে 6, আর বিটার মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে আলফার মান পেয়ে যাবো কত বলতো, -3। তাহলে দেখো আমরা আলফা এবং বিটার মান পেয়ে গেলাম, মানে কি বলতো বেশের অপর প্রান্ত বিন্দুটা পেয়ে গেছি, মানে আমাদের কি কাজ শেষ। এখন দেখো
আমাদের তাহলে সুতরাং এখানে আমরা কি করে ফেললাম দেখো তো, আমরা বেশের প্রান্ত বিন্দু দুইটা বের করছি। একটা বেশের প্রান্ত বিন্দু কত, আবার এখানে একটু ড্র করি দেখো। এই যে একটা বেশের প্রান্ত বিন্দু হচ্ছে আমাদের -3 -4, একটা কত বলো তো -3 6। তাহলে এই যে বেশের প্রান্ত বিন্দু পেয়ে গেলে আমাদের বৃত্তের সমীকরণ কি হয় বলতো, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2। এটাই হবে কি বলতো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। এখন এটাকে তোমরা চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারো। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমি আরেকবার প্রসেসটা বলে দিই তোমাদেরকে। প্রথমে কি করতে হবে, আমাদের যে তিনটা বৃত্তের উপরস্থ তিনটা বিন্দু দেওয়া আছে, আমরা যে কোনো একটা বিন্দুকে কি করবো বলতো, একটা ব্যাসের প্রান্ত বিন্দু ধরে আমরা এখানে একটা ব্যাস আঁকবো, মানে এখানে সেন্টারটা থাকবে। ওকে, এই যে ব্যাস আঁকলাম, আঁকার পরে এটা যোগ করে দিব। তাহলে এটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ। ফলে এর ঢাল এবং এর ঢালের গুণফল হবে -1। ওকে, এই ঢালের গুণফল -1 ধরে আমরা কি পাবো বলতো, একটা ইকুয়েশন পেয়ে যাবো এখানে। সিমিলারলি নিচের যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এইখানেও কি করব আমরা বলতো, একটা ট্রায়াঙ্গেল ড্র করব। এই ট্রায়াঙ্গেলেরও কি বলতো, ঢালের গুণফল দুইটা কি হবে -1। তাহলে ঢালের গুণফল -1 ধরে এইখানেও কি আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব। আর এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন সলভ করলেই আমরা কি বলতো, আলফা এবং বিটা, অর্থাৎ এই যে বৃত্তটা ছিল, বৃত্তটার একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু পেয়ে গেলাম। আর ব্যাসের দুইটা প্রান্তবিন্দু পেয়ে গেলে আমাদের ডিরেক্ট ফর্মুলা আমাদের জানা আছে, সেটা কি বলতো, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল 0। আমরা চাইলে এটাকে সিম্পলিফাই করেও অ্যান্সারটা লিখতে পারি, ঠিক আছে? এটা সিম্পলিফাই করলে যেটা আসবে আর কি, সেটা আমি একটু তোমাদের তাহলে লিখে দিই। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের আসবে, আচ্ছা 2ab করলে হচ্ছে 12x, আর এখানে এখানে আসবে আমাদের কত বলতো, 6y প্লাস 4y, তাহলে হচ্ছে -2y। আর এখানে হচ্ছে আমাদের 9 থাকবে, আর এখানে থাকবে কত, -24। 24 থেকে 9 বাদ দিলে তাহলে থাকবে -15। ঠিক আছে, তুমি এটাও অ্যান্সার লিখতে পারো অথবা এটাও অ্যান্সার লিখতে পারো, লিখলেই হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের